বলছিলাম যে রাজ্যপাল সংঘাত এটা নতুন কিছু নয়, শুধু এই রাজ্যের ক্ষেত্রে নয়, বিভিন্ন রাজ্যে সে রাজ্যের সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি সংঘাত বেনজির। সিভি আনন্দ বোসের পদত্যাগ নিয়ে শুরু হয়েছিল সংঘাত। তা চরম পর্যায়ে পৌঁছলো শনিবার সন্ধে, যখন রাষ্ট্রপতি কড়া তোপ দাগলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন নিয়ে। एक इंटरनेशनल संथाल काउंसिल का ये सम्मेलन है, मुझे लगता नहीं कोई चाहते नहीं कि संथाल एकजुट हो, कोई चाहते नहीं संथाल आगे बढ़े, कोई चाहते नहीं कि संथाल मजबूत हो। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজনীতিকরণের অভিযোগ তুললেন রাষ্ট্রপতি পদ নিয়ে। আমার বলতে নিজেকে লজ্জা লাগছে, মাননীয় রাষ্ট্রপতি তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি। আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না। প্রশাসনিক এই সংঘাত নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই এই সংঘাত চলছে। বারবার অভিযোগ উঠেছে রাষ্ট্রপতি পদ ব্যবহার করে এবং রাজ্যের সঙ্গে আলোচনা না করে রাজ্যপালকে নিয়োগ করা হচ্ছে, কোনো কিছু না জানিয়ে রাজ্যপাল পরিবর্তন করা হচ্ছে। 2014 থেকে 2019 পশ্চিমবঙ্গে রাজ্যপাল ছিলেন কে শ্রীনাথ ত্রিপাঠী। 2017 সালে উত্তর 24 পরগনার বাদুড়িয়াতে গোষ্ঠী সংঘর্ষ হয়, চরমে ওঠে রাজ্যপাল সংঘাত। আমাকে আজকে গভর্নর অনেক বড় বড় কথা বলেছেন, আমি খুব অসম্মানিত হয়েছি আজকে। আমি মানুষের দয়া এখানে আছি, মানুষ যেদিন চাইবে না আমি চলে যাব। Be peaceful, please restore peace, law and order. Please see that Bengal prospers industrially, commercially and in all respects. 2019 সালে পশ্চিমবঙ্গে রাজ্যপাল পদে নিযুক্ত হন জগদীপ ধনখড়, তাঁর সঙ্গেও রাজ্যের সংঘাত। He is a corrupted man, I am sorry to say. All corruption oriented man. Why central government will allow a governor like this? Howla Joint case 96 चार्जशीट निकालिए, वो चार्जशीट में उनका नाम था कि नहीं था? These are most unfortunate. The entire world knows. It is in public domain. No one has been convicted in Hawala case. It was expected of you. Can you indicate which charge sheet? Where is governor's name? Your governor has not been charge sheeted. 2022 সালে পশ্চিমবঙ্গে রাজ্যপাল হন সিভি আনন্দ বোস। এই রাজ্যপালের সঙ্গেও রাজ্যের সংঘাত চরমে ওঠে। বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী 4 বিধায়ককে শপথ গ্রহণ নিয়েও সংঘাত চলে। রাজভবন থেকে বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকারকে চিঠি পাঠানো হয়। তাতে বলা হয়েছিল রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এতে রাজ্যপালের নির্দেশ অমান্য করা হয়েছে। পাল্টা সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজভবনের যদি শপথের অধিকার থাকে, বিধানসভারও শপথের অধিকার আছে। ওদের বোঝা উচিত রাজ্যপাল নমিনেটেড, আর এখানে বিধানসভা ইলেক্টেড। সিভি আনন্দ বোস রাজ্যের অন্তত 8টি বিল আটকে রেখেছেন বলে অভিযোগ করে রাজ্য। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যপালের পদ থেকে ইস্তফা সিভি আনন্দ বোসের। বাংলার নতুন রাজ্যপাল হয়েছেন RN রবি। নিউজ 18 বাংলা। আর এই যে আদিবাসী অনুন্নয়নের কথা বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আপনাদেরকে জানিয়ে রাখি এই রাজ্যে যে কথা কিছুক্ষণ আগেও বলছিলাম যে 2011 সালের পর থেকে আমরা দেখেছি যে আদিবাসী উন্নয়নে, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, তাদের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে হোক, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন ভাতা তা চালু করা হয়েছিল। যেমন ধরুন 2013 সালে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গঠন,
40টি আদিবাসী সম্প্রদায় সামগ্রিক উন্নয়ন, তার জন্য আলাদা নীতি, এরকম অনেক কিছুই করা হয়েছে। সেগুলো একটু চুম্বকে জেনে নেওয়ার চেষ্টা করব। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো 2011 সালের পর থেকে আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেটি হলো জয় জোহার, অর্থাৎ রাজ্যের আদিবাসী দপ্তর যেটা প্রকল্প নেয় সেটা হচ্ছে জয় জোহার। 2020 সালে সেটা চালু করা হয় এবং এই জয় জোহার প্রকল্পের অধীনে মাসে 1000 টাকা করে পেনশন দেওয়া হয় এবং এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এই জয় জোহার প্রকল্পের পাশাপাশি শিক্ষাশ্রী স্কলারশিপও চালু করা হয়েছে। এই শিক্ষাশ্রী স্কলারশিপ মূলত ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত আদিবাসী ছাত্রছাত্রীদের দেওয়া হয়, বিশেষ বৃত্তি দেওয়া হয় এই শিক্ষাশ্রী স্কলারশিপের অধীনে। প্রায় 1,04,00,000-এরও বেশি ছাত্রছাত্রী এখনো পর্যন্ত এই শিক্ষাশ্রী প্রকল্পের আওতায় বৃত্তি পেয়েছেন বলেই জানা যাচ্ছে। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে পোস্ট মেট্রিক স্কলারশিপ, অর্থাৎ উচ্চশিক্ষায় যাওয়ার জন্য এই সহায়তা রাজ্য সরকারের তরফে করা হয়। এছাড়াও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অলচিকি ভাষাকে স্বীকৃতি। রাজ্য সরকার কিন্তু অলচিকি ভাষাকে স্বীকৃতি দেয় স্কুল শিক্ষার পাঠ্যক্রমে এবং শুধু তাই নয়, এই যে অলচিকি ভাষা যেটাকে 2012 সালে স্বীকৃতি দেওয়া হয় এবং তারপর স্কুলে অলচিকি ভাষায় পড়ানোর জন্য শিক্ষক শিক্ষিকাও নিয়োগ করা হয় এবং সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সাঁওতালি ভাষায় শিক্ষক শিক্ষিকাও নিয়োগ করা হয়েছে। ফলত সামগ্রিকভাবে রাজ্য সরকার স্কুল শিক্ষা পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে এবং বিভিন্ন প্রকল্প কার্যকর করেছে আদিবাসীদের জন্য এবং দেখা যাচ্ছে সব থেকে বেশি যে প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়েছেন সেটা হচ্ছে জয় জোহার, শিক্ষাশ্রীর মতো কর্মসূচিগুলি, যে কর্মসূচিগুলির মাধ্যমে বহু আদিবাসীদের ঘরে ঘরে সুবিধা পেয়ে গেছে। তাছাড়া রাজ্য সরকারের যে অন্যান্য প্রকল্প রয়েছে যেমন ধরো লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্য সাথী, সবুজ সাথী, এই প্রকল্পগুলির মাধ্যমেও কিন্তু আদিবাসীরা সুবিধা পেয়েছেন। ফলত রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প চালু করেছে আদিবাসীদের উন্নয়নের জন্য। বেশ।